তুমি ওকে ভালোবাসো না। ও কাকে ভালোবাসো? আমাকে তো। তাহলে এখানে তুই আর কোনো কথা বলবি ওরা পাঁচটা তো কাছে মেরে ফেলে চলে হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আজকে রাকেশের উপর অনেক দিনকার পর প্র্যাঙ্ক করতে চলেছি। আর রাকেশ এখন বাড়িতে নেই, রাকেশ হচ্ছে বাজারে গেছে। তো ওকে আমি ফোন করে ডেকেছি। আজকে বাইপাস গিয়ে রাকেশের উপর একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো। এখন তালা ঠালা মেরে আমরা সব রেডি টেডি হয়ে যাচ্ছি। তো ওখানে গিয়ে সব পুরো ডিটেলসটা বলছি। আমরা এখন চলে এসেছি একটা বাইপাসে। এখানে সবাই প্রেম করে। এখানে অনেক ছেলে আছে। এই ছেলেগুলোকে যে কোনো একটা ছেলেকে রাকেশকে দিয়ে ফোন করাবো আর বলবো যে তোর বউকে দেখলাম একটা অন্যজনের ছেলের সাথে। আর এই কথাটা শুনে রিয়াকশনটা যে কি হবে। আর আজকে এর অবস্থা আর আমার অবস্থা কি হচ্ছে, তো ভয় লাগছে? ভয় তো লাগবেই। তো তাড়াতাড়ি আর বেশি বকবো না, কারণ অনেকক্ষণ এসছি হলো যে আমরা অনেকক্ষণ হলো যে এখানে এসছি। তো এবার ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি দুজনকে খুঁজে পেলাম। একজনকে রাকেশ খুব ভালো মতো চেনে আর ওর কাছে নাম্বার আছে। আর ক্যামেরাম্যান ওই যে ঝোপে আগে থেকে লুকিয়ে রেখেছি ক্যামেরাম্যানকে। আর এই যে এই ছেলেটাকে দেখছো, তো ফোন করবি তো? তোর কাছে নাম্বার আছে তো? ফোন কর, ফোন করে বলবি যে তোমার বউ একটা ছেলের সাথে বসে আছে বাইপাসে, ঠিক আছে? তাড়াতাড়ি তুই ফোন কর। দেখি আমার কিন্তু খুব ভয় লাগছে। আমার বর কি কেমন রিয়াকশন দেবে, সত্যি আমার এখন থেকেই ভয় লাগছে যে আমাকে মার খেতে হবে। কিন্তু তাও এই প্র্যাঙ্কটা আমার করতেই হবে, নয় রিয়াকশন আসবে না। আমার ক্যামেরা সব সেট করা হয়ে গেছে। এবার রাকেশকে ফোন করব, তাড়াতাড়ি কর। হ্যালো হ্যালো রাকেশ, বল কোথায় আছো? এই আমি একটু বাজার থেকে বাড়িতে যাচ্ছি। এই বলছি নীলিমাদি কোথায় আছে জানো? কোথায় আছে? বাড়িতে আছে তো। আরে তুমি কোথায় আছো? নীলিমাদিরে দেখলাম এই রাস্তার দিকে একটা ছেলের সাথে আড্ডা মারছে। এই ইয়ার কি মারছিস নাকি ভাই? মজা করছিস তুই? তুই সিরিয়াস বলছি, তুমি আসো এখানে, আসো তুমি বাগানের দিকে আসো। বাইপাসে আছে, বাইপাসের সাইডে বাগানে আছে, আসো তুমি। ও তো রান্না করবে বলে আমি তো বাজার থেকে তো বাড়িতে যাচ্ছি। তো কি বলছিস, মিথ্যা কথা নাকি? আমার কথা যদি বিশ্বাস না তুমি এসে দেখো। বল মায়ের দিবি? মায়ের দিবি বলছি, তুমি আসো, তুমি এসে দেখো। কোন জায়গায়? এই বাইপাসে এই বাগানের দিকে আছে। ও ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে আসো, তাড়াতাড়ি আসো, আমি সাইডে আছি। হ্যাঁ হ্যাঁ রাখ। তো আস্তে আস্তে আমরা বাগানের দিকে চলে যাই। চলে এসে গাইস চলে এসেছে। তুমি কি পাগল নাকি? তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? পাগল? হ্যাঁ কি করছো? আমার দুজনের গল্প কি করছো? কি তো এখনই লেগেছে তো তোমার কোনো কথা নাই, যাও তো এখান থেকে। কে ভাই? হাট না কেন শোন না ভাই। কি তোমাকে আমি বললাম বাজার করতে বাজার করতে? হ্যাঁ বাজার করে না, যাও এখান থেকে। পাগল নাকি ভাই? এখনই তো লেগে যেত, কোনো কমন সেন্স নাই তোমার মাথায়? কি বলছো তুমি নীলিমা? এইগুলো এই কথা ঠিকই বলছি, যাও এখান থেকে। আগে তো বললে আমাকে যাও। একটু আগে তুমি বলে রাকেশ তুমি বাজার ভাই যা না ভাই, এখান থেকে যা না। লেগেছে না না, তোমার মাথায় বুদ্ধি নেই। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। কি সব কথাবার্তা বলছো তুমি? তুমি চলে যাও এক্ষুনি। আমি আর এখন ভালোবাসি, আর কোনো কথা আছে? বান্ধব ছেলে মেরে এখানে তো এখন শেষ করে এই মা তুই কি বলতে চাইছিস এগুলো? হ্যাঁ তুমি এসব কি করছো? আরে তুমি কি পাগল হয়ে গেছো? শুভ তোকে আমি এত বিশ্বাস করি, তুই আমি এখন চিনি না। তুমি ওকে ভাই চলে যা এখান মারছো থেকে, কেন? তুমি ওকে মারছিস কেন? তুমি এইখানে বসে গল্প করছো ঝোমের মধ্যে? করবো না, ওকে আমি ভালোবাসি। ভাই কি লাফিয়ে লাফিয়ে উঠছে নাকি? মুখের ভাষা ঠিক কর। মুখের ভাড়া ঠিক কর মানে তুই তো বলবি না। আমি বলছি মানে সত্য কথা কিন্তু মারবো কিন্তু। আমি তোমাকে ভালোবাসি না। চল 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 চল। ওকে ওরম করছো কেন? হ্যাঁ নীলিমা ইয়ার কি মারছো তুমি আমার সাথে? তুমি আর কি মারছো? আমি তোমার সাথে থাকতে চাই না। আরে ভাই তোর সঙ্গে যখন থাকতে আরে বাবা এখান থেকে যাবি তুই? এখান থেকে চল তো চল চল চল। তুই থাকারই ছেলে না, তুমি একটা অসভ্য জানোয়ার। আমার বউর সাথে আমি কথা বলছি তো। আমার না আমি তোমার বউ না। তুমি ওকে ভালোবাসো না। ও কাকে ভালোবাসো? আমাকে তো। তাহলে এখানে তুই আর কোনো কথা বলবি? তোমাকে যে বললাম যে বাজারটা আমি করে আনি, তুমি রান্না করো, তুমি কখন এসছো? আমি সত্যি কথা বলতে তোমার কাছে আমি আর থাকতে পারছি না। কেন আমি তোমাকে কি করেছি যে তুমি খুব অত্যাচার করো, আমাকে টাইম দাও না, সময় দাও না। তোমার সঙ্গে কাজ আর এই আর সেই আর তমুক আর অমুক, এইভাবে থাকতে পারছি না।
এটা কি তোমার শেষ কথা? তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। সত্যি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। ঘরে চলো, ঘরে চলো। বড় পাঁচর তো কাছে মেরে ফেলে দাও। চলে আরে তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? মুখ পুরো কালো হয়ে গেছে। ঝোপের মধ্যে থেকে গল্প করছো আর বিশ্বাস? খারাপ হয়ে যায়গা। সবকিছু রেকর্ডিং করা আছে, সবকিছু তুমি দেখলেই বুঝতে পারবা। চলো এখানে আয়। বিনু আমাকে বললো যে কার সাথে ওকে আমি বলেছি ফোন করতে। বিনু তুই আমার সাথে কোনো মিথ্যা কথা বললি কেন বিনু? দিদি বলছে আমি ওকে অনেক জোর করেছি, ওর কোনো দোষ নেই। মাকে তোর খাওয়া দরকার তো। মার সবাই খেয়েছে, তুমি ওকে যা মেরেছো আমাকে যা মেরেছো। আমি সত্যি কথা আমার চোটটা মারলাম, আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম। মানে কি বলবো, এত জোর আমার চোটটা লেগেছে। মানে শুধু ভিডিও করছি বলে আমি কাঁদছি না, আমার এত জোরে লেগেছে। দেখো এরা ভিডিও করতে গিয়ে কি না কি করে ফেলেছে, দেখো বাইকটা কিভাবে ফেলেছে দেখতে তো পাচ্ছ। চলো ওদের কাছে রিয়াকশনটা কেমন কেমন দিয়েছে, একটু নীলে বাদে কেমন ভয় পেয়েছে, চলো একটু শুনে নি। দেখো গাইস আর প্র্যাঙ্ক করবো না, প্র্যাঙ্কের চক্করে আমরা দুজনা খুব মার খাওয়া খেয়েছি। নীলিমাদি আমি আজ তোমার পায়ে ধরছি, আর কোনোদিন রাখবা না। না ভাই তোকে তো থাকতে হবে, প্র্যাঙ্কে তোকে তো থাকতে হবে, নেক্সট প্র্যাঙ্কেও তোকে থাকতে হবে, মার তো খেতে হবে। প্র্যাঙ্ক করবো না, প্র্যাঙ্ক। আর শোনো তো তোমার কিরকম লাগছিল সেটা বলো তো। আমি মেরে ফেলে দিতাম একে, ওই লাঠিটা তুলেছি দেখ, ওকে মেরে দিই। এই দেখো গাইস, এই যে এই লাঠিটা তুলে একে মারতে যাচ্ছিল, ঠিক আছে? আমি খুব ভালোবাসি। আর রাকেশ দা তুমি আমাকে ভাষা করো, এটা আমার দিদি, আর তুমি এরকম ভাবলে? একসঙ্গে তোরা জড়িয়ে ধরে বসে আছিস, তা কি করে বুঝু? সব আছে রেকর্ডিং করা, দেখলে সব বুঝতে হবে। A to Z সব আছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব কেন করছো না